ট্রাইব্যুনালের আগামীকালকে যে রায়টি হতে যাচ্ছে এটি সর্বপ্রথম রায়। এবং এই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানের পরে যে কয়েকটি সংশোধনী এসেছে আইনে, তার মধ্যে অন্যতম হলো যে 24-এর আগের ট্রাইব্যুনালে নাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হলেও সেখানে আন্তর্জাতিক আইনের কোনো প্রযোজ্যতা ছিল না। জুলাই গণঅভ্যুত্থানের পরে আইন সংশোধন করে আন্তর্জাতিক আইন অর্থাৎ রোম স্ট্যাটিউটে যে আন্তর্জাতিক আইনের সংজ্ঞা এবং অ্যাপ্লিকেবিলিটি আছে সেটা এখানে প্রযোজ্য করা হয়েছে। দ্বিতীয় যে অন্যতম সংশোধনীটা করা হয়েছে সেটা হলো দণ্ডের পাশাপাশি অর্থাৎ কারাদণ্ড বা মৃত্যুদণ্ডের পাশাপাশি এখানে আরেকটি দণ্ডকে এখানে সংযোজিত করা হয়েছে, তা হলো আসামির সম্পদ বাজেয়াপ্ত করে ভিকটিম আহত বা এই ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত তাদের বরাবর হস্তান্তর। কেন আমরা এটা চাচ্ছি? যেহেতু এটা আইনে আছে এবং একটি মানুষের প্রাণের বিনিময়ে তো আসলে কখনো দেওয়া সম্ভব না।